হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো রাধা মাধবের ভোগে কচু শাক রান্না করেছিলাম, আর এই কচু শাক একেবারে নতুনভাবে আমি রান্না করলাম। তো আপনারা তো অনেকভাবে কচু শাক রান্না করেছেন, তো আমি কিভাবে করলাম অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা। তো একেবারে নতুনভাবে রান্না করলাম। তো প্রথমে বাগান থেকে কিন্তু আমি কচু শাক তুলে আনলাম, দেখুন অনেকগুলি। তো কচুর এই ডাঁটাগুলি খুব ভালোভাবে ধুয়ে বানিয়ে নিলাম, আর সঙ্গে কচি যে পাতাগুলি হয় কয়েকটা পাতা দিয়ে দিলাম, আর এখানে 2টা ছোটো আলু এইভাবে বানিয়ে দিয়ে দিলাম। তো এবার সেদ্ধ করে নেব। তো এবার পুরনে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে গরম মশলা আর 5 মশলা দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নিতে হবে। এবার এখানে মশলা জিরা ধনিয়া আদা বাটা কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলা এখানে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো মশলা এখানে কষানো হয়ে গেল। এবারে এই দেখুন সেদ্ধ করা কচু একটা ঝুড়িতে নিলাম, জল জড়িয়ে গেল। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো এবার খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব, আর এখানে 10 মিনিটের মতো রান্না করতে হবে। তো এখানে 10 মিনিট রান্না করে নিলাম। তো এবার ভেজে রাখা পনির দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বাদাম, ভেজে রাখা নারকেল কুড়া দিয়ে দিলাম, আমার মতো একটু চিনি দিয়ে দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এখানে প্রায় আবারও 2 মিনিটের মতো রান্না করে নেব। তো এবার এখানে একটা ঘি মরিচ দিয়ে দিচ্ছি। ঘি মরিচ দিলে এই কচু শাকের ফ্লেভারটা একদমই খুব ভালো আসে। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মরিচ এখানে মিশিয়ে নেব তার শাকের সঙ্গে। তো এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো এবার এখানে ঘি দিয়ে দিলাম। কচু শাকের মধ্যে ঘি না দিলে একদমই ভালো লাগে না। তো ঘি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একদম খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর এরপর নামিয়ে নেব। তো দেখলেন তো বন্ধুরা আমি কিভাবে কচু শাকের এই রেসিপিটা করলাম, একদমই জাস্ট অসাধারণ হলো, দেখতেও লোভনীয়। তো কেমন লাগলো আমার এই কচু শাকের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন।